তোমাদের ব্যাংকের জমানো টাকা, ওয়াতিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসা, যে ব্যবসা প্রতিষ্ঠান লস হওয়ার ভয়ে থাকো তুমি, যে জাহাজ ডুবে যাওয়ার চিন্তায় থাকো তুমি, ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমার সবচেয়ে প্রিয় সেই বাড়ি। খেয়াল করতে হবে কয়টা জিনিস বলেছি, একটু কমিয়ে, এটাকে আপনি ক্লাস মনে করেন। সুরেলা ওয়াজ, জজবা ওয়াজ, গরম ওয়াজ এগুলো অনেক শুনবেন, কালকেও শুনবেন, পরশুও শুনবেন। আজকে মনে করেন যে আপনি জামিয়ার ক্লাসে আছেন, সেভাবে আপনি কথাগুলো শুনেন। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, এই 8টা জিনিসের একটাও যদি আপনার কাছে আল্লাহ এবং রসুলের চেয়ে বেশি প্রিয় হয়ে যায়, তখন আপনি আযাবের জন্য অপেক্ষা করুন। নাউযুবিল্লাহ, জোরে বলেন। দেখেন, আপনি খেয়াল করেন, আল্লাহর ভালোবাসা এবং রাসূলের ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা নিশ্চিত হয়ে যাবে যদি আপনার কলবে রসূলে আরবির ভালোবাসা নিশ্চিত হয়ে যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যদি নিশ্চিত করতে না পারেন, শুধু আল্লাহকে ভালোবাসেন, ওই ভালোবাসা আল্লাহ গ্রহণ করবে, গ্রহণ করবে। কিতাবুল কাবায়ের মুখস্থ রাখেন, কিতাবের নাম কিতাবুল, জোরে বলেন, জোরে বলেন। আমার ওই যে বড় বড় যুবক ভাই একটু সামনে আসেন, কয়েকজন বাচ্চাদেরকে আমি বোঝাইতে পারবো না, একটু সামনে আসেন আপনারা যুবক ভাইয়েরা, যাতে আপনারা কথাগুলো বুঝাইতে পারি। এই পিছনের যুবক ভাইয়েরা সামনে আসেন, শিশুরা কথাগুলো অনেক কিছু বুঝবে না, তাদের মাথার উপর দিয়ে যাবে। লেখকের নাম আল্লামা শামসুদ্দিন যাহাবি, আরো জোরে। কিতাবের নাম কিতাবুল কাবায়ের। সেখানে এসেছে পৃথিবীতে 3টা জোড়া আছে। কয়টা জোড়া? যেই জোড়াগুলো একটাকে ছাড়া আরেকটা চলে না। আপনি দুনিয়াবি যত কিছুর জোড়া আছে, 2টা পাখি, একটা আপনি রাখতে পারবেন, আরেকটা উড়াই দিতে পারবেন, অসুবিধা হবে না, ঠিক কিনা বলেন? 2টা গরু এক ঘরে, একটা বিক্রি করে দিয়েছেন, আরেকটা রেখে দিয়েছেন, অসুবিধা আছে? কিন্তু এমন 3টা জোড়া আছে পৃথিবীতে, যেই জোড়াগুলো আপনি একটাকে বাদ দিয়ে আরেকটা কখনোই অ্যাকসেপ্টেড হবে না। হুজুর কি কি জোড়া? 1 নম্বর হলো আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। তুমি নামাজ পড়ো এবং যাকাত দাও। কেউ যদি শুধু নামাজ পড়ে যাকাত না দেয়, যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত না দিয়ে সারা দিন যদি নামাজ পড়ে, তার ওই নামাজ পরিপূর্ণভাবে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। যদি নামাজও পড়ে যাকাতও দেয়, তখন দোনোটা গ্রহণ হবে। আবার কেউ যদি শুধু যাকাত দেয়, নামাজ না পড়ে, এরকম বড় লোক সমাজে আছে না? যাকাতের সময় একেবারে গাড়ি ঘোড়া নিয়ে এসে যাকাত টাকাত দিয়ে দেয় ভালো মতো, কিন্তু নামাজের টাইম হইলে মসজিদে নাই। এই যাকাতও পরিপূর্ণভাবে গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ নামাজ আর যাকাত একটা জোড়া, ঠিক কিনা বলেন না? এরপর 2 নম্বর যেটা গুরুত্বপূর্ণ, দ্বিতীয় নং, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। তুমি আল্লাহর ইতাআত করো এবং রাসূলের ইতাআত করো। অর্থাৎ আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহর কথা মানো, রাসূলের কথা মানো। শুধু আল্লাহ আল্লাহ করলে রাসূলকে মানলে না, শুধু রাসূল রাসূল করলে আল্লাহকে মানলে না, গ্রহণযোগ্য হবে না। দুটাকেই আপন আপন
মর্যাদা অনুযায়ী মোহাব্বত ইতাআত করতে হবে, ঠিক কিনা বলেন? 3 আনিশকুরুল্লাহ ওয়ালি ওয়ালিদাইকা, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা। আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, সাথে সাথে বাবা মার শুকরিয়া আদায় করতে হবে। আপনি সারাদিন বলতেছেন আল্লাহ দিয়ে দে, আরে দুনিয়া আমাকে আল্লাহ দেখাইছে, আল্লাহ আমারে বড় করছে, আল্লাহ আমারে টাকা দিছে, আল্লাহ আমারে পড়াইছে, আল্লাহ আমারে চাকরি দিছে, আল্লাহ আমারে ঘর দিছে। আল্লাহ আপনার উপর পরিপূর্ণ সন্তুষ্ট হবে না। আপনি বলবেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে সব দিয়েছে আমার বাপ মার ওসিলায়। সুবহানাল্লাহ, জোরে বলবেন না আপনি? আপনি সারাদিন হজ করেন আর উমরা করেন, বাপ মারা যদি বাদ না দেন, হজ উমরা আগে আপনার ঘরে, ঠিক কিনা বলেন না? বাপ মাকে খুশি রাখার পরে আপনি হজে যান, বাপ মাকে সন্তুষ্ট করেই আপনি মসজিদে যান, বাপ মাকে সন্তুষ্ট রেখে আপনি বড় বড় মাহফিলে গরু দেন, ঠিক কিনা বলেন না? আপনি বাবা মাকে ঠিক মতো বাদ দেন না, বড় বড় মাহফিলে গরু আর মহিষ দেন, বছরে বছরে উমরায় যান, আপনার এগুলো মুখের মধ্যে মারা হবে। সেজন্য এই কাপড়টা জোড়াটা হলো আল্লাহ শুকরিয়া করো, বাবা মার শুকরিয়া করো। তাহলে বুঝে গেছেন তো, এই 3টা জিনিস একে অপরকে ছাড়া চলতে পারে না। আসেন, কে আমাদেরকে নিয়মিত আল্লাহ এবং রাসূলের ভালোবাসা থেকে সরিয়ে রেখেছে? কোন জিনিস? এটা আল্লাহ কোরআনে সূরা তাওবার মধ্যে একেবারে পার্ট টু পার্ট বলে দিয়েছে। ধরেন এই মুহূর্তে আপনার মসজিদের মধ্যে নামাজ হয়েছে এশারের, যদি গোটা কুসুমপুরা এলাকায় আপনি জরিপ চালান, যে মানুষগুলো মসজিদে আসতে পারে নাই নামাজ পড়ার জন্য, আপনি খবর নিয়ে দেখেন ওই 8টা যে বললাম, একটা হলো বাবা মা, আরেকটা সন্তান, আরেকটা ভাই, আরেকটা স্ত্রী, আরেকটা সমাজ, আরেকটা ব্যবসা, আরেকটা জমানো টাকা, আরেকটা ঘর। কথা বলেন, ঠিক কিনা বলেন না? আপনি খবর নেন প্লিজ, মাই ডিয়ার ইয়াং জেনারেশন, খবর নেন। সুবহে সাদিকের পর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত যে নামাজ হয়েছে, এই 5 ওয়াক্তের মধ্যে যারা আল্লাহর ভালোবাসা নিয়ে মসজিদে আসতে পারে নাই, হয়তো বাবা মার কারণে, অথবা সন্তানের কারণে, অথবা বউয়ের কারণে, অথবা ভাইয়ের কারণে, অথবা সমাজের কারণে, অথবা ব্যবসার কারণে, অথবা টাকার কারণে, অথবা বাড়ির কারণে, ঠিক কিনা কথা বলেন? আপনি দেখবেন এই 8টার ভিতরে একটা না একটা আছেই, যেটা প্রতিদিন আপনাকে আল্লাহ এবং রসুলের ভালোবাসা থেকে দূরে সরাচ্ছে। সেজন্য আর কোনো কিছু লাগবে না, গোটা পৃথিবীর সব কথা এই 8টার ভিতরে এসে গেছে। কয়টা জিনিস? 8টা। আপনি বুঝেন, এবার শোনেন। এবার আমি একটু সিদ্দিক আকবরের কাছে যাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইজান খেয়াল করেন, এই পৃথিবীতে নবীজির পরে যার ইমানের চারা গাছটা সবচেয়ে বড় গাছ হইছে, যার ইমানের চারা গাছ, কি গাছ? কি গাছ? চারা গাছটা সবচেয়ে বড় গাছে রূপান্তরিত হয়েছে, তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন না সুবহানাল্লাহ? জি বসেন, বসেন প্লিজ, সিট ডাউন। খেয়াল করেন ভাই, আমি 4টা গাছের নাম বলবো, ওনারা যেভাবে ইমানের বীজ পেয়েছেন, দানা। আপনি শিম গাছ যদি তুলতে হয়, শিমের গোটা লাগবে না আগে? বলেন লাগবে কি লাগবে না? আপনি যদি আম গাছ তুলতে চান, আমের বড়া আগে মাটিতে রোপণ করতে হবে। সেভাবে ইমানের বীজ, দ্য সিড অফ বিলিভ, ওনারা যেভাবে পেয়েছেন আমরাও সেভাবেই পেয়েছি, একই প্রোগ্রামে পেয়েছি। যে প্রোগ্রাম, যে সয়ারিং সিরিমনিতে আলমে বালার মধ্যে সিদ্দিক আকবর যেভাবে ছিলেন, আমরাও সেভাবে ছিলাম।
ওনারাও চারা পেয়েছে, আমরাও ইমানের চারা পেয়েছি, কিন্তু আমাদের গাছটা মরা ধরা হয়ে আছে, কোনো মতে বড় হইতেছে না ভালো মতো। কিন্তু সিদ্দিক আকবরের ইমানের গাছটা, ফারুক আজমের ইমানের গাছটা, উসমান যুন্নুরাইন, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, এই চারজন, ইনাদের পরে আবার 10 জন, ইনাদের পরে আবার 313 জন। সুবহানাল্লাহ বলেন না। ইনাদের ইমানের গাছগুলো এত বড় এত বড় এত বড় হয়ে গেছে। একজন হয়ে গেছে ছিল আবু বকর, হয়ে গেছে সিদ্দিক আকবর। আরেকজন ছিল ওমর, হয়ে গেছে ফারুক আজম। আরেকজন ছিলেন উসমান, হয়ে গেছেন যুন্নুরাইন। আরেকজন ছিলেন আলী, হয়ে গেছে হায়দারে কাররার। সুবহানাল্লাহ জোরে বলেন। চারজন 4 ক্লাসের ফার্স্ট বয়, একজন সাদাকতের ক্লাসের ফার্স্ট বয়, আরেকজন আদালতের ক্লাসের ফার্স্ট বয়, আরেকজন সাখাওয়াতের ক্লাসের ফার্স্ট বয়, আরেকজন বেলায়তের ক্লাসের ফার্স্ট বয়। আপনারা বুঝতে লাগবেন না। আর ওয়াজিন বাজে কেমনে হলেন? আমরা কুসুমপুরায় এখনো পড়ে আছি, আমাদের চেহারায় নূর নাই, আমাদের কথার মধ্যে তাসিন নাই, আমরা দোয়া করলে দোয়া কবুল হচ্ছে না, আমাদেরকে দেখলে মানুষ ইসলাম কবুল করছে না। কেন? কারণ আমাদের ইমানের গাছটা আমরা যথাযথ জমিতে লাগাইতে পারি নাই। ওনাদের ইমানের গাছটা ওনারা যথাযথ জমিতে লাগাইতে পারছে। আপনি যদি যেখানে গোলাপ ফুল হবে সেই জমিতে গিয়ে যদি আপনি মরিচ গাছ লাগাই দেন, হবে? যেখানে মরিচ গাছ হবে সেখানে গিয়ে আম গাছ লাগাই দিলে হবে? প্রত্যেকটা গাছের আলাদা আলাদা জমি আছে যেটা গাছের সাথে শুট করে, প্রত্যেকটা ফল ফুলের আলাদা আলাদা আবহাওয়া আছে, এনভায়রনমেন্ট। যেই বাতাস আর জমি দুটা যদি এক হয়, আলো বাতাস আর জমি দুটা যদি এক হয়, ওই গাছ ধর 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 করে বড় হবে। ঠিক কিনা জোরে বলেন না। তো সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করি, ওগো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, একটু বলেন না আপনার ইমানের গাছটা যেটা রু জগতে আপনি পেয়েছেন, যেটা আমার আল্লাহ বলেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সেদিন ইমানের গাছ সবাইকে একটা একটা দেওয়া হয়েছে। কেউ দুনিয়াতে এসে গাইয়ারা, কেউ এসে বাদদালা, কেউ পরিবর্তন হয়ে একেবারে অন্য ধর্মে চলে গেছে, কেউ আবার ইসলামে থাকার পরেও বাতিল হয়ে গেছে। আপনি আবু বকর সিদ্দিক কিভাবে আফজালুল বাশার বাদাল আম্বিয়া হয়ে গেলেন, আফজালুন নাস বাদাল আম্বিয়া হয়ে গেলেন? আপনি কিভাবে দুনিয়াতে দাঁড়িয়ে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন? তো উত্তর আসবে, আরে বোকা, আমি তো আমার ইমানের গাছ লাগিয়েছি ওই জমিতে, যেই জমির নাম হলো ইশকে মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র শুহাদায়ে কারবালা, উলামায়ে আহলে সুন্নাহ। উনার ইমানের গাছ লাগিয়েছেন নবী প্রেমের জমিতে। ওয়া সুবহানাল্লাহ হন না বাজি প্লিজ। আর তো কষ্ট দনরা আবার সময় দিতে মানুষ ক্ষমত 2-4 হাজার টাকা দিয়ে প্রত্যেকদিন আবার চাই দিলে আজ দিন নেলে করে আবার মারহাবা হন না। তো গো সিদ্দিক আকবর ইমানের গাছে পানি আর বাতাস কি দিছেন? উত্তর আসবে তাজিমে মুস্তাফা। যার ইমানের গাছ ইশকে মুস্তাফার জমিতে রোপণ করা হয়েছে, যার ইমানের গাছে বৃষ্টির পানি আর সার ফাঁস তাজিমে মুস্তাফা নবীর আদব দেওয়া হয়েছে, সেই ইমানের গাছ এত বড় হয়েছে, সিদ্দিকে আকবর হয়েছে। এখন আপনি গছ ফিতা দিয়ে যদি মাপেন, নবীকে খদ্দুর ভালোবাসুম, ইউতুন ফটিয়ে পর্যন্ত বাসুম না ইউতুন সিটাং পর্যন্ত বাসুম, নবীবের মর্যাদা খদ্দুর অনেক গছ ফিতে দিয়ে মারতে লাগুন, ইবে হনো আট দিল্লেনি, ইবে হনো আবার বিয়ে শাদী গজ্জিদে আরার মতনই হনো, ইবে হইলে আসিল, ইবে এন ইবে তেন, ইবে খবরত গেই গুই,
ইবে আইন নফরে খালি ইবেরে লই অনেসন। আপনি অবাক হবেন, আমাদের দেশে কিছু স্কলার আছে না, আপনারা বুঝে নিয়েন, ওনাদের পেজে গেলে টিস্যু পেপার থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত এমন কোন প্রশ্ন নাই যেগুলোর উত্তর পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা বলেন? টিস্যু পেপার ব্যবহার করা যায় কিনা ভাবেন, প্রাণ ওয়াটার খাওয়া যাবে কিনা পাবেন, ফুলে প্লাস্টিকের ফুলে ব্যবহার করা যাবে কিনা পাবেন। কথা কোন না? এমন কোন প্রশ্ন নাই যে উত্তর পাবেন না, অথচ গোটা পেজে ঘুরলে আমার নবীর মোহাব্বতের ব্যাপারে 5 মিনিটের বক্তব্য নাই। ঠিক কিনা কথা বলেন? গোটা কারবালার মাস চলে যাচ্ছে, ওনাদের পেজের ভিতরে ইমাম হোসাইনের ভালোবাসার কথা নাই, ওনাদের পেজের ভিতরে ইমাম হাসান পাকের ত্যাগের কথা নাই, ওনাদের পেজের ভিতরে আহলে বাইতের মোহাব্বতের কথা নাই। তাহলে বুঝতে হবে ইমানের গাছটা জায়গা বরাবর লাগে নাই। কথা জোরে বলেন। লাগানোর দরকার ছিল এক জমিতে, লাগাই দিছে আরেক জমিতে। ফানি আর বাতাস দেওয়ার দরকার ছিল একরকম, মারি দিছে পেট্রোল। ঠিক কিনা কথা কন? পানির জায়গায় পেট্রোল মারি দিলে গাছ উঠবো নি? উঠবে না। আহা, তো সিদ্দিক আকবর যে গাছ লাগাইছে কেমনে বুঝলেন? আমার সামনে কিতাব আছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলবো। ওগো আবু বকর বলো না। বলে, ওগো নবী, আমার বাবা আবু কুহাফা ইসলাম কবুল না করলে অসুবিধা নাই, কিন্তু আপনার চাচা আবু তালিব ইসলাম কবুল করলে বেশি খুশি হতাম। বলে, আবু বকর, তোমার বাবার ইসলামের চেয়ে আমার চাচার ইসলামের কথা কেন চিন্তা করছো? বলে, কারণ আপনার চাচা ইসলাম কবুল করলে আপনি খুশি হবেন, আমার বাবা ইসলাম কবুল করলে অসুবিধা নাই, উনি মুসলমান হবেন। তবে আমি তো আপনার কদমে বাপও কোরবান করে দিয়েছি, সন্তানও কোরবান করে দিয়েছি, তাই চাই আপনার চাচা ইসলাম আগে কবুল করুক, যাতে আপনার মুখে হাসি দেখি। এন বিষয় দিউন দাজিয়ে তো রাজ্যে বুগুই বাজে ফজরে যাবো, শেষ হইতো না। আরে সিনে এন গোড়া আন নবীর মহব্বত ছাড়া কিছু তাইত ফাইত নো দে অনেক হতা হন না, ঠিক কিনা? আবার বোধকে টানি লইব হউদে তো আল্লাহর মহব্বত ছড়ে। সাইয়দ নবীর মহব্বত ইয়েনি আল্লাহর মহব্বত। ও সুবহানাল্লাহ হন না বাজি। আই হাই হাই, শুনেন, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছি, আপনি বলেন তো নবীর প্রেম কেমন? বলে, আমার আব্বা খাত্তাব ইসলাম কবুল করার চেয়ে নবীর চাচা আব্বাস ইসলাম কবুল করা আমার কাছে বেশি প্রিয়। ও আরা মসুদুজ জাইদি নামাজত পর্যন্ত আর একজনের বাফরা গার বাফরা তুলি দি অনেক হতা হন না, ঠিক কিনা হন না? কেন আর বাবা আগে যাইব সিন্দেন গরজনের ফোক কলে কেমনে আমার বাবা আগে নামাজ পড়বে, আমার বাবা কেমনে সামনের কাতারে দাঁড়াবে, আমার বাবা কেমনে মোনাজাতে আগে শরীক হবে, আমার বাবা কেমনে ঈদের নামাজে আগে গিয়ে দাঁড়াবে, আমার বাবা কেমনে খতমে কোরআনের মোনাজাতে আগে শরীক হবে। আমরা চাই যে আমাদের বাবারা দ্বীনি কাজে আগে থাকুক। প্রত্যেক সন্তান চাই কি চায় না? বাবাকে জায়গা করে দে। আর সিদ্দিক আকবর বলছে, আর বাপ আমার বাবা ইসলাম কবুল করাচ্ছে, আপনি নবীর চাচার ইসলাম আমার কাছে বেশি প্রিয়, কারণ আপনার চাচা ইসলাম কবুল করলে তো আপনি খুশি হবেন। তাহলে ইনকানা আবা হুকুম, তোমাদের বাবা মার চেয়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনুন না, আবু হুরায়রা নাম শুনুন না, জিবে অসংখ্য হাদিস মুকাসসিরিন রাবি সবচেয়ে বেশি হাদিস নবী থেকে যারা বর্ণনা করেছেন তার মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন। উনি ওনার মাকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, মা ছাড়া উনি একদিন থাকতেন না, মা ছাড়া উনি কিচ্ছু বুঝতেন না। একদিন ওনার মা আমার নবীর ব্যাপারে একটা কটাক্ষ করে কথা বলেছে, সাথে সাথে উনি বলতেছে, মারে আজকে আর আপনার সাথে আমি থাকতে পারলাম না। মা, আমি আবু হুরায়রা গোটা জিন্দেগি আপনার জন্য কোরবান, তবে আপনি যখন আমার নবীর ব্যাপারে কথা বলছেন, আজকে থেকে মায়ের সম্পর্ক শেষ, কারণ আপনি মায়ের চেয়ে আমার কাছে নবীর দাম বেশি।
উনি চলে গেছেন নবীজির দরবারে। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখে বুঝে গেলেন যে মার জন্য তার কলিজা ছিঁড়ে যাচ্ছে, এদিকে নবীর মুহাব্বতে মা ছেড়ে এসেছে। কি করবে? নবী বলে, যাও আবু হুরায়রা, তোমার মা ইসলাম কবুল করে ফেলছে। আমার নবী এমন দোয়া করে দিলেন, ওনার মা ইসলাম গ্রহণ করে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইনারা কেমনে এক দুই হবে না? ইনারা বাবাকে ত্যাগ করেছে নবীর জন্য। সিদ্দিক আকবর তো বদরের যুদ্ধে ওনার সন্তানকে, বদর যুদ্ধের পর ওনার সন্তান ওনাকে বলে, আব্বা আপনি আবু বকরকে কিন্তু আমি অনেকবার তলোয়ারের সামনে পাইছিলাম, শুধু আপনি বাপ বলে আপনাকে আমি কোপ দিই নাই। সিদ্দিক আকবর বলে, আরে গাদারে, তোরে যদি আমি একবার পাইতাম, খোদা কি কসম, আমার তলোয়ার তোর গর্দান ফেলে তোকে দুটুকরো করে ফেলতো। বলে, কেন? আমি আপনাকে বাবা হওয়ার কারণে ছাড় দিছি, আপনি আমাকে ছেলে হওয়ার কারণে ছাড় দিবেন না? বলে, নবীর জন্য আমি তোর মতো হাজার হাজার ছেলেকে এক মিনিটে কতল করতে পারি, এটা আমার কিচ্ছু আসে যায় না। জোরে বলেন আহা, আল্লাহু আকবার। এরপর বলছেন, ওয়া ইখওয়ানুকুম, ভাই। আহারে, কত ভাই ছেড়ে চলে গেছে মুহাজিররা ওই মদিনায় নবীজির প্রেমে। বিবি ওয়া আজওয়াজুকুম, ওই বিবি হযরতে খানজালা রাদিয়াল্লাহু তাআলা, যিনি গাসিলুল মালাইকা, যাকে ফেরেশতারা গোসল দিয়েছে, সুবহানাল্লাহ জোরে বলেন না, বিবির সাথে বাসরে জিহাদে মোহাব্বত की आवाज गूंजी, कहा खंजला ने के दुल्हन से अपनी इजाजत अगर हो तो जामे शहादत लबों पे लगाने को जी चाहता है, इजाजत अगर हो तो जामे शहादत लबों पे लगाने को जी चाहता है। उस शहरे मुहब्बत जहां मुस्तफा है, वो शहरे मुहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को जी चाहता है। सुबहानाल्लाह बोलें, আরো জোরে পড়েন, সুবহানাল্লাহ জোরে পড়েন। শায়ের কি বলছে শুনেন না, বুঝেন না? এদিকে তাকান। বলে, ও শহরে মোহাব্বত, ওই মোহাব্বতের শহর, জাহা মুস্তফা है, যেখানে নবী শুয়ে আছে, वही घर बनाने के जी चाहता है, দিল চাচ্ছে ওখানে যদি একটা ঘর বানাতে পারতাম। ও সোনে সে कंकर, ওই সোনার চেয়ে দামি কঙ্কর। ও চাঁদি সে মিট্টি, চাঁদির চেয়ে আরো দামি মাটি। ভালো আছেন? লবো পে লাগানে কে জি চাহতা है, ঠোঁট দিয়ে চুমু খেতে মন চাচ্ছে। এরপরে বলছে, জিহাদে মোহাব্বত কি আওয়াজ গুঞ্জি, যখন মোহাব্বতের জিহাদ, সুবহানাল্লাহ বলেন না, আমার নবী সাহাবারা যখন জিহাদে যেতেন, ওনাদের জিহাদ ছিল মোহাব্বতের জিহাদ। তলোয়ার নাই, ঘোড়া নাই, ওট নাই, অস্ত্র নাই, কি নিয়ে দৌড় দিচ্ছেন? কয় নবীর মোহাব্বত নিয়ে দৌড় দিচ্ছি। বদরের যুদ্ধে যাবেন 313 জন, ওইদিকে 1000-এর কাছাকাছি। আমার নবীর সাহাবাদের কাছে না অস্ত্র, না ঘোড়া, না ওট, না খাবার, কিচ্ছু নাই। 24 ঘন্টা রোজা চলতেছে। তখন সেহরি আর ইফতার আলাদা আলাদা ছিল না, সারাদিন রোজা ছিল। একবার শুধু খাওয়া যেত, ওটাই সেহরি, ওটাই ইফতার। তো এমন অবস্থায় ময়দানে কেমনে গেলেন? উত্তর আসবে, আমাদের সবচেয়ে অস্ত্রের নাম হলো মোহাব্বতে মুস্তাফা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হায় 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 হায়, আমার দয়াল নবী
সেদিন বদরের যুদ্ধের দিন সিজদায় পড়ে গিয়েছিলেন। সিজদায় পড়ে বলছেন আমার আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ আজকে আমার মনে হয় চিন্তা হচ্ছে, কারণ হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতরা ওনারা যখন মূসা আলাইহিস সালাম ফিরাউনের বিরুদ্ধে ডাক দিয়েছিলেন, উম্মতরা বলেছিল ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাইদুন। মূসা আপনি যান একা, আপনার আল্লাহকে সাথে নিয়ে ফিরাউনের লগে যুদ্ধ করেন, আমরা এখানে বসে আছি। আমার নবী চিন্তা করলেন আজকে যদি আমার সাহাবারাও আমাকে এভাবে একা পাঠিয়ে দেয় আমি কি করব? তখন আমার নবীর সাহাবাদের আওয়াজ শুনেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাশে। আমার নবী বলছেন, বুখারীর বর্ণনা, আল্লাহুম্মা আনশুদুকা আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ বাদাল ইয়াউম ফাআখাযা আবু বকরিন বিয়াদি ফাকালা হাসবুকাল্লাহ ফাকালা হাসবুকাল্লাহ। সিদ্দিক আকবর আমার নবীর পাশে। আমার নবী বলছেন, আল্লাহ আজকে তুমি তোমার ওয়াদা পূরণ করো, আজকে যদি আমরা বিজয় লাভ না করি এই জমিনে তোমাকে সিজদা করার মতো আর কেউ থাকবে না। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হাত মোবারক ধরে বলে, যথেষ্ট হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওগো নবী, আমরা তরঙ্গ বিক্ষুব্ধ সাগরে আপনার জন্য ঝাঁপ দিতে প্রস্তুত আছি, জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত আছি। আপনার ডানে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছে যতক্ষণ জীবন থাকবে আমরা যুদ্ধ করতে থাকবো। জোরে বলেন সুবহান। মোহাব্বত, ওরে ভাই মোহাব্বত রে ভাই, মোহাব্বত। গোটা ইসলামটা মোহাব্বতের উপরে দাঁড়িয়ে আছে। আজ বড় দুর্ভাগ্যের বিষয়, হযরতে খানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবিকে বলছে বাসর হবে জান্নাতে, যদি বেঁচে থাকি তো দেখা হবে জান্নাতে। নতুন বউ ছেড়ে আপনি মসজিদে আসেন না, কথা কন না। নতুন বউ ছেড়ে আপনি জানাজায় যান না। আর আমাদের সমাজে তো আছে কিছু টেক উল্টাপাল্টা মাসলা, কয় 7 দিন ব্রিজ ফান নইও। এই জোরে কথা বলো যুবক, ঠিক কিনা বলো? ব্রিজ কি আবার অনেক বড় বড় বিজ্ঞানীর ইতিহাস জানে বিয়ের পরের দিন চাঁদে চলে গেছে, ঠিক কিনা বলেন? 7 দিন এন্ন গুজ্জু, 7 দিন বিলুদ নলাইমু, 7 দিন হই মাছ নহাইও, কথা কন ঠিক কিনা বলেন? আরে বিয়ে নিয়ে কথা উঠলে তো আচ্ছা এখানে আবার আমি আসবো, একটু আরেক দিকে যাইতে হতেছে, সুযোগ মতো আসি গেছি যখন যাই, জায়গা বরাবর বিষয়ও আছে। এটা তো পটিয়া, কথা কন এটা পটিয়া কিনা? আমি তো বলি বীর পটিয়া, ঠিক কিনা বলেন? সত্যের নাম ইশকে রসুল, হিংসা বিদ্বেষ মুক্ত জীবনের নাম ইশকে রসুল, মা বাবার খিদমতের নাম ইশকে রসুল, মসজিদের সামনের কাতারে দাঁড়ানোর নাম ইশকে রসুল, সবাইকে দেখলে, মুরব্বী দেখলে, যুবক দেখলে, তরুণ দেখলে সালাম আগে দেওয়ার নাম ইশকে রসুল, নবীর সুন্নাতকে জারি রাখার নাম ইশকে রসুল, কোরআন সুন্নাহ মতে গোটা জিন্দেগি কাটিয়ে ফেলার নাম হলো ইশকে রসুল। আল্লাহ পাক আমাদের আজকের এই আয়োজনকে কবুল করুক। ভবিষ্যৎ জীবনে বিজ্ঞানীদের জাস্ট 5টা মিনিট এটা সভাপতি সাহেবের কাছ থেকে অনুমতি নিয়েছি আমি। ওখানে দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে, আপনাকে বেশি আমি হলাম মালাকাতুল জাবাল কাতিরের সঙ্গী। না না আমরাও শুনি মাশাআল্লাহ। আসলে এই নাটটা এটা নোয়াখালীর ভাষায়, মাশাআল্লাহ। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফে যায়। এই যুগে কি রকেট মকেট হেগিন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের থুথুই ভালা হয়ে গেছে। এই যুগে কি বড় বড় হসপিটাল ছিল নি,
বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, সুবহানাল্লাহ পড়েন। আমার নবী সমস্ত বিজ্ঞানীদের বিজ্ঞানী। যদি কখনো ভবিষ্যতে সুযোগ হয়, আমার নবীর প্রত্যেকটা সুন্নাত বিজ্ঞান সম্মত। সুবহানাল্লাহ পড়েন। একটা শুধু বলবো আমি, এই যে আমরা 3 আঙ্গুলে খাই, খাওয়ার পরে আমরা যে লেহন করে করে চেটে চেটে আঙ্গুল চেটে খাই, এটা সুন্নাতে মুস্তাফা এন্ড জদিদ সায়েন্স একটা কিতাব আছে 2 খণ্ডের আমার কাছে। এখানে স্পষ্ট সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। আমাদের হাতের আঙ্গুলের চামড়ার ভিতর থেকে একটা প্লাজমা বের হয়। ওই প্লাজমাটা এত ছোট, এত সূক্ষ্ম, যেটা মাইক্রোস্কোপ ছাড়া দেখা যাবে না। আমরা যখন চাটতে থাকি এবং আমরা যখন ভাতের হাত দিই, তরকারিতে হাত দিই, আমাদের প্লাজমাগুলো যখন ওখানে লাগে, আমারটা আমার জন্য বিষ হলেও আমার আরেক ভাইয়ের জন্য শেফা হয়ে যায়। সেজন্য সুরুল মুমিনের শিফা, মুমিনের উচ্ছিষ্ট হলো শেফা। এভাবে মেসওয়াকের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। পুরুষরা স্বর্ণ কেন পড়বে না, বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। প্রত্যেকটা বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে আমার নবীর সুন্নাহগুলো। ইনশাআল্লাহ ভবিষ্যতে কখনো সুযোগ হলে আলোচনা করব। আপনারা প্রত্যেকেই বসবেন। আজকের প্রধান মেহমানের ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট, তোমাদের ব্যাংকের জমানো টাকা, ওয়াতিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসা, যে ব্যবসা প্রতিষ্ঠান লস হওয়ার ভয়ে থাকো তুমি, যে জাহাজ ডুবে যাওয়ার চিন্তায় থাকো তুমি, ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমার সবচেয়ে প্রিয় সেই বাড়ি। খেয়াল করতে হবে কয়টা জিনিস বলেছি, একটু কমিয়ে। এটাকে আপনি ক্লাস মনে করেন। সুরেলা ওয়াজ, জজবা ওয়াজ, গরম ওয়াজ, এগুলো অনেক শুনবেন, কালকেও শুনবেন, পরশুও শুনবেন। আজকে মনে করেন যে আপনি জামিয়ার ক্লাসে আছেন, সেভাবে আপনি কথাগুলো শুনেন। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, এই 8টা জিনিসের একটাও যদি আপনার কাছে আল্লাহ এবং রসুলের চেয়ে বেশি প্রিয় হয়ে যায়, তখন আপনি আযাবের জন্য অপেক্ষা করুন। নাউযুবিল্লাহ, জোরে বলেন। দেখেন, আপনি খেয়াল করেন, আল্লাহর ভালোবাসা এবং রাসূলের ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা নিশ্চিত হয়ে যাবে যদি আপনার কলবে রসূলে আরবির ভালোবাসা নিশ্চিত হয়ে যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যদি নিশ্চিত করতে না পারেন, শুধু আল্লাহকে ভালোবাসেন, ওই ভালোবাসা আল্লাহ গ্রহণ করবে, গ্রহণ করবে। কিতাবুল কাবায়ের মুখস্থ রাখেন, কিতাবের নাম কিতাবুল, জোরে বলেন, জোরে বলেন। আমার ওই যে বড় বড় যুবক ভাই একটু সামনে আসেন, কয়েকজন বাচ্চাদেরকে আমি বোঝাইতে পারবো না, একটু সামনে আসেন আপনারা যুবক ভাইয়েরা, যাতে আপনারা কথাগুলো বোঝাইতে পারি। এই পিছনের যুবক ভাইয়েরা সামনে আসেন। শিশুরা কথাগুলো অনেক কিছু বুঝবে না, তাদের মাথার উপর দিয়ে যাবে। লেখকের নাম আল্লামা শামসুদ্দিন যাহাবি, আরো জোরে। কিতাবের নাম কিতাবুল কাবায়ের। সেখানে এসেছে পৃথিবীতে 3টা জোড়া আছে। কয়টা জোড়া? যেই জোড়াগুলো একটাকে ছাড়া আরেকটা চলে না। আপনি দুনিয়াবি যত কিছুর জোড়া আছে, 2টা পাখি, একটা আপনি রাখতে পারবেন, আরেকটা উড়াই দিতে পারবেন, অসুবিধা হবে না, ঠিক কিনা বলেন? 2টা গরু এক ঘরে, একটা বিক্রি করে দিয়েছেন আর একটা রেখে দিয়েছেন, অসুবিধা আছে? কিন্তু এমন 3টা জোড়া আছে পৃথিবীতে, যেই জোড়াগুলো আপনি একটাকে বাদ দিয়ে আরেকটা কখনোই অ্যাকসেপ্টেড হবে না। হুজুর কি কি জোড়া? 1 নম্বর হলো আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা।
তুমি নামাজ পড়ো এবং জাকাত দাও। কেউ যদি শুধু নামাজ পড়ে জাকাত না দেয়, জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত না দিয়ে সারা দিন যদি নামাজ পড়ে, তার ওই নামাজ পরিপূর্ণভাবে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। যদি নামাজও পড়ে জাকাতও দেয়, তখন দোনোটা গ্রহণ হবে। আবার কেউ যদি শুধু জাকাত দেয়, নামাজ না পড়ে, এরকম বড় লোক সমাজে আছে না? জাকাতের সময় একেবারে গাড়ি ঘোড়া নিয়ে এসে জাকাত টাকাত দিয়ে দেয় ভালো মতো, কিন্তু নামাজের টাইম হইলে মসজিদে নাই। এই জাকাতও পরিপূর্ণভাবে গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ নামাজ আর জাকাত একটা জোড়া, ঠিক কিনা বলেন না? এরপর 2 নম্বর যেটা গুরুত্বপূর্ণ, দ্বিতীয় নং, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। তুমি আল্লাহর ইতাআত করো এবং রাসূলের ইতাআত করো। অর্থাৎ আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহর কথা মানো, রাসূলের কথা মানো। শুধু আল্লাহ আল্লাহ করলে রাসূলকে মানলে না, শুধু রাসূল রাসূল করলে আল্লাহকে মানলে না, গ্রহণযোগ্য হবে না। দুটাকেই আপন আপন মর্যাদা অনুযায়ী মুহাব্বত ইতাআত করতে হবে, ঠিক কিনা বলেন? 3, আনিশকুরুল্লাহ ওয়ালি ওয়ালিদাইকা। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, সাথে সাথে বাবা মার শুকরিয়া আদায় করতে হবে। আপনি সারাদিন বলতেছেন আল্লাহ দিয়ে দে, আরে দুনিয়া আমাকে আল্লাহ দেখাইছে, আল্লাহ আমারে বড় করছে, আল্লাহ আমারে টাকা দিছে, আল্লাহ আমারে পড়াইছে, আল্লাহ আমারে চাকরি দিছে, আল্লাহ আমারে ঘর দিছে। আল্লাহ আপনার উপর পরিপূর্ণ সন্তুষ্ট হবে না। আপনি বলবেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে সব দিয়েছে আমার বাপ মার ওসিলায়। সুবহানাল্লাহ, জোরে বলবেন না আপনি? আপনি সারাদিন হজ করেন আর উমরা করেন, বাপ মারে যদি বাদ না দেন, হজ উমরা আগে আপনার ঘরে, ঠিক কিনা বলেন না? বাপ মাকে খুশি রাখার পরে আপনি হজে যান, বাপ মাকে সন্তুষ্ট করেই আপনি মসজিদে যান, বাপ মাকে সন্তুষ্ট রেখে আপনি বড় বড় মাহফিলে গরু দেন, ঠিক কিনা বলেন না? আপনি বাবা মাকে ঠিক মতো বাদ দেন না, বড় বড় মাহফিলে গরু আর মহিষ দেন, বছরে বছরে উমরায় যান, আপনার এগুলো মুখের মধ্যে মারা হবে। সেজন্য এই কাপড়টা জোড়াটা হলো আল্লাহ শুকরিয়া করো, বাবা মার শুকরিয়া করো। তাহলে বুঝে গেছেন তো? এই 3টা জিনিস একে অপরকে ছাড়া চলতে পারে না। আসেন, কে আমাদেরকে নিয়মিত আল্লাহ এবং রাসূলের ভালোবাসা থেকে সরিয়ে রেখেছে? কোন জিনিস? এটা আল্লাহ কোরআনে সূরা তাওবার মধ্যে একেবারে পার্ট টু পার্ট বলে দিয়েছে। ধরেন এই মুহূর্তে আপনার মসজিদের মধ্যে নামাজ হয়েছে এশারের, যদি গোটা কুসুমপুরা এলাকায় আপনি জরিপ চালান, যে মানুষগুলো মসজিদে আসতে পারে নাই নামাজ পড়ার জন্য, আপনি খবর নিয়ে দেখেন ওই 8টা যে বললাম, একটা হলো বাবা মা, আরেকটা সন্তান, আরেকটা ভাই, আরেকটা স্ত্রী, আরেকটা সমাজ, আরেকটা ব্যবসা, আরেকটা জমানো টাকা, আরেকটা ঘর। কথা বলেন, ঠিক কিনা বলেন না? আপনি খবর নেন প্লিজ, মাই ডিয়ার ইয়াং জেনারেশন, খবর নেন। সুবহে সাদিকের পর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত যে নামাজ হয়েছে, এই 5 ওয়াক্তের মধ্যে যারা আল্লাহর ভালোবাসা নিয়ে মসজিদে আসতে পারে নাই, হয়তো বাবা মার কারণে, অথবা সন্তানের কারণে, অথবা বউয়ের কারণে, অথবা ভাইয়ের কারণে, অথবা সমাজের কারণে, অথবা ব্যবসার কারণে, অথবা টাকার কারণে, অথবা বাড়ির কারণে, ঠিক কিনা কথা বলেন? আপনি দেখবেন এই 8টার ভিতরে একটা না একটা আছেই, যেটা প্রতিদিন আপনাকে আল্লাহ এবং রসুলের ভালোবাসা থেকে দূরে সরাচ্ছে। সেজন্য আর কোনো কিছু লাগবে না, গোটা পৃথিবীর সব কথা এই 8টার ভিতরে এসে গেছে। কয়টা জিনিস? 8টা। আপনি বুঝেন, এবার শোনেন। এবার আমি একটু সিদ্দিক আকবরের কাছে যাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইজান খেয়াল করেন,
এই পৃথিবীতে নবীজির পরে যার ইমানের চারা গাছটা সবচেয়ে বড় গাছ হইছে, যার ইমানের চারা গাছ, কি গাছ, কি গাছ, চারা গাছটা সবচেয়ে বড় গাছে রূপান্তরিত হয়েছে, তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। জি বসেন, বসেন প্লিজ, সিট ডাউন। খেয়াল করেন ভাই, আমি 4টা গাছের নাম বলবো। ওনারা যেভাবে ইমানের বীজ পেয়েছেন, দানা, আপনি শিম গাছ যদি তুলতে হয়, শিমের গোটা লাগবে না আগে? বলেন লাগবে কি লাগবে না? আপনি যদি আম গাছ তুলতে চান, আমের বড়া আগে মাটিতে রোপণ করতে হবে। সেভাবে ইমানের বীজ, দ্য সিড অফ বিলিভ, ওনারা যেভাবে পেয়েছেন আমরাও সেভাবেই পেয়েছি, একই প্রোগ্রামে পেয়েছি। যে প্রোগ্রাম, যে সয়ারিং সিরোমনিতে আলমে বালার মধ্যে সিদ্দিক আকবর যেভাবে ছিলেন, আমরাও সেভাবে ছিলাম। ওনারাও চারা পেয়েছে, আমরাও ইমানের চারা পেয়েছি, কিন্তু আমাদের গাছটা মরা ধরা হয়ে আছে, কোনো মতে বড় হইতেছে না ভালো মতো। কিন্তু সিদ্দিক আকবরের ইমানের গাছটা, ফারুক আজমের ইমানের গাছটা, উসমান যুন্নুরাইন, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, এই 4 জন, ইনাদের পরে আবার 10 জন, ইনাদের পরে আবার 313 জন। সুবহানাল্লাহ বলেন না। ইনাদের ইমানের গাছগুলো এত বড়, এত বড়, এত বড় হয়ে গেছে। একজন হয়ে গেছে, ছিল আবু বকর, হয়ে গেছে সিদ্দিক আকবর। আরেকজন ছিল ওমর, হয়ে গেছে ফারুক আজম। আরেকজন ছিলেন উসমান, হয়ে গেছেন যুন্নুরাইন। আরেকজন ছিলেন আলী, হয়ে গেছে হায়দারে কাররার। সুবহানাল্লাহ জোরে বলেন। 4 জন 4 ক্লাসের ফার্স্ট বয়, একজন সাদাকতের ক্লাসের ফার্স্ট বয়, আরেকজন আদালতের ক্লাসের ফার্স্ট বয়, আরেকজন সাখাওয়াতের ক্লাসের ফার্স্ট বয়, আরেকজন বেলায়েতের ক্লাসের ফার্স্ট বয়। আপনারা বুঝতে লাগবেন না? আর ওয়াজিম বাজে কেমনে হলেন? আমরা কুসুমপুরায় এখনো পড়ে আছি, আমাদের চেহারায় নূর নাই, আমাদের কথার মধ্যে তাসিন নাই, আমরা দোয়া করলে দোয়া কবুল হচ্ছে না, আমাদেরকে দেখলে মানুষ ইসলাম কবুল করছে না। কেন? কারণ আমাদের ইমানের গাছটা আমরা যথাযথ জমিতে লাগাইতে পারি নাই। ওনাদের ইমানের গাছটা ওনারা যথাযথ জমিতে লাগাইতে পারছে। আপনি যদি যেখানে গোলাপ ফুল হবে সেই জমিতে গিয়ে যদি আপনি মরিচ গাছ লাগাই দেন, হবে? যেখানে মরিচ গাছ হবে সেখানে গিয়ে আম গাছ লাগাই দিলে হবে? প্রত্যেকটা গাছের আলাদা আলাদা জমি আছে যেটা গাছের সাথে শুট করে, প্রত্যেকটা ফল ফুলের আলাদা আলাদা আবহাওয়া আছে, এনভায়রনমেন্ট। যেই বাতাস আর জমি দুইটা যদি এক হয়, আলো বাতাস আর জমি দুইটা যদি এক হয়, ওই গাছ ধর 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 করে বড় হবে। ঠিক কিনা জোরে বলেন না? তো সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করি, ওগো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, একটু বলেন না আপনার ইমানের গাছটা যেটা রু জগতে আপনি পেয়েছেন, যেটা আমার আল্লাহ বলেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সেদিন ইমানের গাছ সবাইকে একটা একটা দেওয়া হয়েছে। কেউ দুনিয়াতে এসে গাইয়ারা, কেউ এসে বাদদালা, কেউ পরিবর্তন হয়ে একেবারে অন্য ধর্মে চলে গেছে, কেউ আবার ইসলামে থাকার পরেও বাতিল হয়ে গেছে। আপনি আবু বকর সিদ্দিক কিভাবে আফজালুল বাশার বাদাল আম্বিয়া হয়ে গেলেন, আফজালুন নাস বাদাল আম্বিয়া হয়ে গেলেন? আপনি কিভাবে দুনিয়াতে দাঁড়িয়ে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন? তো উত্তর আসবে, আরে বোকা, আমি তো আমার ইমানের গাছ লাগিয়েছি ওই জমিতে, যেই জমির নাম হলো ইশকে মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র সুদায়ে
উনার ইমানের গাছ লাগিয়েছেন নবী প্রেমের জমিতে। ওয়া সুবহানাল্লাহ হন না বাজি প্লিজ। আর তো কষ্ট দনরা আবার সময় দিতে মানুষ সমদ 2-4 হাজার টাকা দিয়ে প্রত্যেকদিন আবার চাই দিলে আজ দিন নেলে করে আবার মারহাবা হন না। তো গো সিদ্দিক আকবর ইমানের গাছে পানি আর বাতাস কি দিছেন? উত্তর আসবে তাজিমে মুস্তাফা। যার ইমানের গাছ ইশকে মুস্তাফার জমিতে রোপণ করা হয়েছে, যার ইমানের গাছে বৃষ্টির পানি আর সার ফাঁস তাজিমে মুস্তাফা নবীর আদব দেওয়া হয়েছে, সেই ইমানের গাছ এত বড় হয়েছে সিদ্দিকে আকবর হয়েছে। এখন আপনি গছ ফিতা দিয়ে যদি মাপেন, নবীকে খদ্দুর ভালোবাসুম, ইউতুন ফটিয়ে পর্যন্ত বাসুম না ইউতুন সিটাং পর্যন্ত বাসুম, নবীবের মর্যাদা খদ্দুর অনেক গছ ফিতে দিয়ে মারতে লাগুন, ইবে হনো আট দিল্লেনি, ইবে হনো আবার বিয়ে শাদী গজ্জিদে আরার মতনই হনো, ইবে হইলে আসিল, ইবে এন ইবে তেন, ইবে খবরত গেই গুই, ইবে আইন নফরে, খালি ইবে রেলই অনেসন। আপনি অবাক হবেন, আমাদের দেশে কিছু স্কলার আছে না, আপনারা বুঝে নিয়েন, ওনাদের পেজে গেলে টিস্যু পেপার থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত এমন কোন প্রশ্ন নাই যেগুলোর উত্তর পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা বলেন? টিস্যু পেপার ব্যবহার করা যায় কিনা ভাবেন, প্রাণ ওয়াটার খাওয়া যাবে কিনা পাবেন, ফুলে প্লাস্টিকের ফুলে ব্যবহার করা যাবে কিনা পাবেন। কথা কোন না? এমন কোন প্রশ্ন নাই যে উত্তর পাবেন না, অথচ গোটা পেজে ঘুরলে আমার নবীর মোহাব্বতের ব্যাপারে 5 মিনিটের বক্তব্য নাই। ঠিক কিনা কথা বলেন? গোটা কারবালার মাস চলে যাচ্ছে, ওনাদের পেজের ভিতরে ইমাম হোসাইনের ভালোবাসার কথা নাই, ওনাদের পেজের ভিতরে ইমাম হাসান পাকের ত্যাগের কথা নাই, ওনাদের পেজের ভিতরে আহলে বাইতের মোহাব্বতের কথা নাই। তাহলে বুঝতে হবে ইমানের গাছটা জায়গা বরাবর লাগে নাই। কথা জোরে বলেন। লাগানোর দরকার ছিল এক জমিতে, লাগাই দিছে আরেক জমিতে। পানি আর বাতাস দেওয়ার দরকার ছিল একরকম, মারি দিছে পেট্রোল। ঠিক কিনা কথা কন? পানির জায়গায় পেট্রোল মারি দিলে গাছ উঠবো নি? উঠবে না। আহা, তো সিদ্দিক আকবর যে গাছ লাগাইছে কেমনে বুঝলেন? আমার সামনে কিতাব আছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো। ওগো আবু বকর বলো না। বলে ওগো নবী, আমার বাবা আবু কুহাফা ইসলাম কবুল না করলে অসুবিধা নাই, কিন্তু আপনার চাচা আবু তালিব ইসলাম কবুল করলে বেশি খুশি হতাম। বলে আবু বকর, তোমার বাবার ইসলামের চেয়ে আমার চাচার ইসলামের কথা কেন চিন্তা করছো? বলে কারণ আপনার চাচা ইসলাম কবুল করলে আপনি খুশি হবেন, আমার বাবা ইসলাম কবুল করলে অসুবিধা নাই, উনি মুসলমান হবেন। তবে আমি তো আপনার কদমে বাপও কোরবান করে দিয়েছি, সন্তানও কোরবান করে দিয়েছি, তাই চাই আপনার চাচা ইসলাম আগে কবুল করুক, যাতে আপনার মুখে হাসি দেখি। এন বিষয় দিউন দাজিয়ে তো রাজ্যে বুগুই বাজে ফজরে যাবো, শেষ হইতো না। আরে সিনে এন গোড়া আন নবীর মহব্বত ছাড়া কিছু তাইত ফাইত নো দে অনেক হতা হন না, ঠিক কিনা? আবার বোধকে টানি লইব হউদে তো আল্লাহর মহব্বত ছড়ে। সাইয়দ নবীর মহব্বত ইয়েনি আল্লাহর মহব্বত। ও সুবহানাল্লাহ হন না বাজি। আই হাই হাই শুনেন, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছি, আপনি বলেন তো নবীর প্রেম কেমন? বলে আমার আব্বা খাত্তাব ইসলাম কবুল করার চেয়ে নবীর চাচা আব্বাস ইসলাম কবুল করা আমার কাছে বেশি প্রিয়। ও আরা মসুদুজ জাইদি নামাজত পর্যন্ত আর একজনের বাফরা গার বাফরা তুলি দি অনেক হতা হন না, ঠিক কিনা হন না? কেন আর বাবা আগে যাইব সিন্দেন গরজনের ফোক কলে কেমনে আমার বাবা আগে নামাজ পড়বে, আমার বাবা কেমনে সামনের কাতারে দাঁড়াবে, আমার বাবা কেমনে মোনাজাতে আগে শরীক হবে, আমার বাবা কেমনে ঈদের নামাজে আগে গিয়ে দাঁড়াবে, আমার বাবা কেমনে খতমে কোরআনে মোনাজাতে আগে শরীক হবে। আমরা চাই যে আমাদের বাবারা
দ্বীনি কাজে আগে থাকুক, প্রত্যেক সন্তান চায় কি চায় না? বাবাকে জায়গা করে দে। আর সিদ্দিক আকবর বলছে, আর বাপ, আমার বাবা ইসলাম কবুল করাচ্ছে, আপনি নবীর চাচার ইসলাম আমার কাছে বেশি প্রিয়, কারণ আপনার চাচা ইসলাম কবুল করলে তো আপনি খুশি হবেন। তাহলে ইনকানা আবা হুকুম, তোমাদের বাবা মার চেয়ে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনুন না, আবু হুরায়রা নাম শুনুন না, জিবে অসংখ্য হাদিস, মুকাসসিরিন রাবি, সবচেয়ে বেশি হাদিস নবী থেকে যারা বর্ণনা করেছেন তার মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন। উনি ওনার মাকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, মা ছাড়া উনি একদিন থাকতেন না, মা ছাড়া উনি কিচ্ছু বুঝতেন না। একদিন ওনার মা আমার নবীর ব্যাপারে একটা কটাক্ষ করে কথা বলেছে, সাথে সাথে উনি বলতেছে, মারে আজকে আর আপনার সাথে আমি থাকতে পারলাম না। মা, আমি আবু হুরায়রা গোটা জিন্দেগি আপনার জন্য কোরবান, তবে আপনি যখন আমার নবীর ব্যাপারে কথা বলছেন, আজকে থেকে মায়ের সম্পর্ক শেষ, কারণ আপনি মায়ের চেয়ে আমার কাছে নবীর দাম বেশি। উনি চলে গেছেন নবীজির দরবারে। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখে বুঝে গেলেন যে মার জন্য তার কলিজা ছিঁড়ে যাচ্ছে। এদিকে নবীর মোহব্বতে মা ছেড়ে এসেছে। কি করবে? নবী বলে, যাও আবু হুরায়রা, তোমার মা ইসলাম কবুল করে ফেলছে। আমার নবী এমন দোয়া করে দিলেন, ওনার মা ইসলাম গ্রহণ করে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইনারা কেমনে এক দুই হবে না? ইনারা বাবাকে ত্যাগ করেছে নবীর জন্য। সিদ্দিক আকবর তো বদরের যুদ্ধে ওনার সন্তানকে, বদর যুদ্ধের পর ওনার সন্তান ওনাকে বলে, আব্বা, আপনি আবু বকরকে কিন্তু আমি অনেকবার তলোয়ারের সামনে পাইছিলাম, শুধু আপনি বাপ বলে আপনাকে আমি কোপ দিই নাই। সিদ্দিক আকবর বলে, আরে গাদারে, তোরে যদি আমি একবার পাইতাম, খোদা কি কসম, আমার তলোয়ার তোর গর্দান ফেলে তোকে দুটুকরো করে ফেলতো। বলে, কেন? আমি আপনাকে বাবা হওয়ার কারণে ছাড় দিছি, আপনি আমাকে ছেলে হওয়ার কারণে ছাড় দিবেন না? বলে, নবীর জন্য আমি তোর মতো হাজার হাজার ছেলেকে এক মিনিটে কতল করতে পারি, এটা আমার কিচ্ছু আসে যায় না। জোরে বলেন আহা, আল্লাহু আকবার। এরপর বলছেন, ওয়া ইখওয়ানুকুম, ভাই, আহারে কত ভাই ছেড়ে চলে গেছে মুহাজিররা ওই মদিনায় নবীজির প্রেমে। বিবি ওয়া আজওয়াজুকুম, ওই বিবি হযরতে খানজালা রাদিয়াল্লাহু তাআলা, যিনি গাসিলুল মালাইকা, যাকে ফেরেশতারা গোসল দিয়েছে, সুবহানাল্লাহ জোরে বলেন না, বিবির সাথে বাসরে জিহাদে মোহাব্বত की आवाज गूंजी, कहा खंजला ने के दुल्हन से अपनी इजाजत अगर हो तो जामे शहादत लबों पे लगाने को जी चाहता है, इजाजत अगर हो तो जामे शहादत लबों पे लगाने को जी चाहता है। उस शहरे मुहब्बत जहां मुस्तफा है, वो शहरे मुहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को जी चाहता है। सुबहानाल्लाह बोलें, আরো জোরে পড়েন, সুবহানাল্লাহ জোরে পড়েন। শায়ের কি বলছে শুনেন না, বুঝেন না? এদিকে তাকান। বলে, ও শহরে মোহাব্বত, ওই মোহাব্বতের শহর, জাহা মুস্তাফা है, যেখানে নবী শুয়ে আছে, वही घर बनाने के जी चाहता है, দিল চাচ্ছে ওখানে যদি একটা ঘর বানাতে পারতাম। ও সোনে সে কঙ্কর, ওই সোনার চেয়ে দামি কঙ্কর।
ও চাঁদি সি মিট্টি, চাঁদির চেয়ে আরো দামি মাটি। আচ্ছা, ভালো আছেন? লবো পে লাগানে কে জি চাহতা है, ঠোঁট দিয়ে চুমু খেতে মন চাচ্ছে। এরপরে বলছে জিহাদে মোহাব্বত কি আওয়াজ গুঞ্জি, যখন মোহাব্বতের জিহাদ, সুবহানাল্লাহ বলেন না, আমার নবী সাহাবারা যখন জিহাদে যেতেন, ওনাদের জিহাদ ছিল মোহাব্বতের জিহাদ। তলোয়ার নাই, ঘোড়া নাই, ওট নাই, অস্ত্র নাই, কি নিয়ে দৌড় দিচ্ছেন? কয় নবীর মোহাব্বত নিয়ে দৌড় দিচ্ছি। বদরের যুদ্ধে যাবেন 313 জন, ওইদিকে 1000-এর কাছাকাছি। আমার নবীর সাহাবাদের কাছে না অস্ত্র, না ঘোড়া, না ওট, না খাবার, কিচ্ছু নাই। 24 ঘন্টা রোজা চলতেছে। তখন সেহরি আর ইফতার আলাদা আলাদা ছিল না, সারাদিন রোজা ছিল। একবার শুধু খাওয়া যেত, ওটাই সেহরি, ওটাই ইফতার। তো এমন অবস্থায় ময়দানে কেমনে গেলেন? উত্তর আসবে, আমাদের সবচেয়ে অস্ত্রের নাম হলো মোহাব্বতে মুস্তাফা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হায় 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 হায়, আমার দয়াল নবী সেদিন বদরের যুদ্ধের দিন সিজদায় পড়ে গিয়েছিলেন। সিজদায় পড়ে বলছেন আমার আল্লাহর দরবারে, কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ আজকে আমার মনে হয়, চিন্তা হচ্ছে, কারণ হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতরা, ওনারা যখন মূসা আলাইহিস সালাম ফিরাউনের বিরুদ্ধে ডাক দিয়েছিলেন, উম্মতরা বলেছিল ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাইদুন। মূসা আপনি যান একা, আপনার আল্লাহকে সাথে নিয়ে ফিরাউনের লগে যুদ্ধ করেন, আমরা এখানে বসে আছি। আমার নবী চিন্তা করলেন, আজকে যদি আমার সাহাবারাও আমাকে এভাবে একা পাঠিয়ে দেয়, আমি কি করব? তখন আমার নবীর সাহাবাদের আওয়াজ শুনেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাশে। আমার নবী বলছেন, বুখারীর বর্ণনা, আল্লাহুম্মা আনশুদুকা আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ বাদাল ইয়াউম। ফাআখাযা আবু বকরিন বিয়াদি ফাকালা হাসবুকাল্লাহ, ফাকালা হাসবুকাল্লাহ। সিদ্দিক আকবর আমার নবীর পাশে। আমার নবী বলছেন, আল্লাহ আজকে তুমি তোমার ওয়াদা পূরণ করো। আজকে যদি আমরা বিজয় লাভ না করি, এই জমিনে তোমাকে সিজদা করার মতো আর কেউ থাকবে না। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হাত মোবারক ধরে বলে, যথেষ্ট হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওগো নবী, আমরা তরঙ্গ বিক্ষুব্ধ সাগরে আপনার জন্য ঝাঁপ দিতে প্রস্তুত আছি, জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত আছি। আপনার ডানে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছে, যতক্ষণ জীবন থাকবে আমরা যুদ্ধ করতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহাব্বত, ওরে ভাই মোহাব্বত রে ভাই, মোহাব্বত। গোটা ইসলামটা মোহাব্বতের উপরে দাঁড়িয়ে আছে। আজ বড় দুর্ভাগ্যের বিষয়, হযরতে খানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবিকে বলছে বাসর হবে জান্নাতে, যদি বেঁচে থাকি তো দেখা হবে জান্নাতে। নতুন বউ ছেড়ে আপনি মসজিদে আসেন না, কথা কন না। নতুন বউ ছেড়ে আপনি জানাজায় যান না। আর আমাদের সমাজে তো আছে কিছু টেক উল্টাপাল্টা মাসলা, কয় 7 দিন ব্রিজ ফান নইও। এই জোরে কথা বলো যুবক, ঠিক কিনা বলো? ব্রিজ কি আবার, অনেক বড় বড় বিজ্ঞানীর ইতিহাস জানে বিয়ের পরের দিন সাঁদে চলে গেছে, ঠিক কিনা বলেন? 7 দিন এন্ন গজ্জু, 7 দিন বিলুদ নলাইমু, 7 দিন হই মাছ নহাইও, কথা কন, ঠিক কিনা বলেন? আরে বিয়ে নিয়ে কথা উঠলে তো, আচ্ছা এখানে আবার আমি আসবো, একটু আরেক দিকে যাইতে হতেছে, সুযোগ মতো আসি গেছি যখন যাই, জায়গা বরাবর বিষয়ও আছে। এটা তো পটিয়া, কথা কন, এটা পটিয়া কিনা? আমি তো বলি বীর পটিয়া, ঠিক কিনা বলেন?
সত্যের নাম ইশকে রসুল, হিংসা বিদ্বেষ মুক্ত জীবনের নাম ইশকে রসুল, মা বাবার খিদমতের নাম ইশকে রসুল, মসজিদের সামনের কাতারে দাঁড়ানোর নাম ইশকে রসুল, সবাইকে দেখলে, মুরব্বী দেখলে, যুবক দেখলে, তরুণ দেখলে সালাম আগে দেওয়ার নাম ইশকে রসুল, নবীর সুন্নাতকে জারি রাখার নাম ইশকে রসুল, কোরআন সুন্নাহ মতে গোটা জিন্দেগি কাটিয়ে ফেলার নাম হলো ইশকে রসুল। আল্লাহ পাক আমাদের আজকের এই আয়োজনকে কবুল করুক। ভবিষ্যৎ জীবনে তরুণরা একটা রিকোয়েস্ট করতেছে আপনাকে, একটা না করে বিজ্ঞানীদের বিজ্ঞানী জাস্ট 5টা মিনিট, এটা সভাপতি সাহেবের কাছ থেকে অনুমতি নিয়েছি আমি হুজুর। ওখানে দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে, আপনাকে বেশি আমি হলাম মালাকার তিরসাব আল কাতিরের সঙ্গী। না না ঠিক আছে, আমরাও শুনি। মালাকার আল কাতির মাশাআল্লাহ। আসলে এই নাটটা এটা নোয়াখালীর ভাষায়। শুনলাম আমি প্রথমে মাশাআল্লাহ। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফে যায়। এই যুগে কি রকেট মকেট হেগিন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের থুথুই ভালা হয়ে গেছে। এই যুগে কি বড় বড় হসপিটাল ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী সমস্ত বিজ্ঞানীদের বিজ্ঞানী। যদি কখনো ভবিষ্যতে সুযোগ হয়, আমার নবীর প্রত্যেকটা সুন্নাত বিজ্ঞান সম্মত। সুবহানাল্লাহ পড়েন। একটা শুধু বলবো আমি, এই যে আমরা 3 আঙ্গুলে খাই, খাওয়ার পরে আমরা যে লেহন করে করে চেটে চেটে আঙ্গুল চেটে খাই, এটা সুন্নাতে মুস্তাফা এন্ড জদিদ সায়েন্স একটা কিতাব আছে 2 খণ্ডের আমার কাছে। এখানে স্পষ্ট সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। আমাদের হাতের আঙ্গুলের চামড়ার ভিতর থেকে একটা প্লাজমা বের হয়। ওই প্লাজমাটা এত ছোট, এত সূক্ষ্ম, যেটা মাইক্রোস্কোপ ছাড়া দেখা যাবে না। আমরা যখন চাটতে থাকি এবং আমরা যখন ভাতের হাত দিই, তরকারিতে হাত দিই, আমাদের প্লাজমাগুলো যখন ওখানে লাগে, আমারটা আমার জন্য বিষ হলেও আমার আরেক ভাইয়ের জন্য শেফা হয়ে যায়। সেজন্য সুরুল মুমিনের শিফা, মুমিনের উচ্ছিষ্ট হলো শেফা। এভাবে মেসওয়াকের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। পুরুষরা স্বর্ণ কেন পড়বে না, বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। প্রত্যেকটা বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে আমার নবীর সুন্নাহগুলো। ইনশাআল্লাহ ভবিষ্যতে কখনো সুযোগ হলে আলোচনা করব। আপনারা প্রত্যেকেই বসবেন। আজকের প্রধান মেহমানের ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট